ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন। হরিদাস, কীটনাশ, বিজেপির বন্ডেড নেবারেরা, বিজেপির বন্ডেড নেবার লজ্জা করে না। দর্শক, বক্তব্য তো শুনলেন, মাথা ঠিক আছে কিনা নিশ্চয়ই বলবেন আপনারা, কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ব্যাপারটাও কিন্তু হয়েছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে যেখানে র্যালি করেছেন ওই ভাষা ভাষা ভাষা, লোকজন কই? সাইডে লোকজন কোথায়? দিদিমণি তো একাই হাঁটছেন, ছবি টবি নিয়ে একাই হাঁটছেন, কই? সাইড থেকে যে হাতটাকে নাড়াবেন সেই সব লোকজন কই? বা উনি বা কাদেরকে দেখে হাতটা নাড়াবেন, লোকজন কোথায়? র্যালি করছেন, বাংলা বাঙালির সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, এখানে ওনারাই বাঙালি, বাকি সব বাংলার বাইরে। তো ঝাড়গ্রামে গেছেন ভাষা আন্দোলন করতে, তো সাইডে লোক কই? লোকজন কোথায়? সাড়া কোথায়? আপনার ডাকে সাড়া কোথায়? আপনি একাই হাঁটছেন দুটো হাতে দুটো ছবি নিয়ে। যাদের ছবি নিয়ে হাঁটছেন তারা যদি কথা বলতে পারতেন, জানি না কি বলতেন, আদৌ ওই ছবি মানে ওটা নিয়ে হাঁটতে তারা দিতেন কিনা। তো যাই হোক, তারা তো আছেন কোথাও না কোথাও আছেন, তো তাদের ছবি নিয়ে হাঁটছেন, এখানে গলাবাজি করছেন, আবার বলতে বলতে আবার কবি গুরুর নাম নিয়েছেন। উনি এই বলে গেছেন কি ভয় না পেতে, যেটা বললেন। কোথায় কার নাম নিচ্ছেন? আর আপনি, আপনার মুখে এইসব নাম কি সাজে? দর্শক, মানে বিষয়টা বুঝলেন কি? মানে কেন এত চিৎকার? এক তো হচ্ছে র্যালি হয়েছে, লোক হয়নি, মাথা বিগড়ে। আর একটা খবর যেটা গতকালকে আমিও করেছি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন 5 জনকে সাসপেন্ড এবং এফআইআর করার জন্য মুখ্য সচিবকে বলেছে। কারণ তাদের অধীনে থাকা লোক তো, মুখ্য সচিব মানে সরকারের অধীনে থাকা লোক তো, সেই জন্য সুপারিশ যেটা করতে পারে কমিশন, কিন্তু সেটা মানতে হবে, কিন্তু মানার কথা। উনি বলছেন করব না। তাদের বিরুদ্ধে কি অভিযোগ? ভুয়ো ভোটার অস্তিত্ব নেই। ভোটার মানে 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 ভোট কর্মী হিসেবে কমিশন কি করে? কমিশনের তো নিজস্ব তো স্টাফ থাকে না? যেসব রাজ্যে কাজ করে সেসব রাজ্যের যারা সরকারি কর্মচারী তাদেরকেই তারা নিযুক্ত করে তাদের কাজের জন্য। তারা রাজ্য সরকারের স্টাফ হতে পারেন। তো দায়িত্ব দেওয়া হয়েছে ইআরও, এইআরও, তারপরে ওই ডেটা এন্ট্রি মানে যেটা আছে আর কি, অপারেটর। তো এদেরকে নিয়ে কাজ করা হয়। তো তারা এমন কাজ করেছেন, ভুয়ো ভোটার অস্তিত্ব নেই, তাদের সব নাম ঢুকে গেছে এবং তারাই ঢুকিয়েছেন। তাদের গাফিলতি বা তাদের কারচুপি এটা সামনে এসছে। তো সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কারণ সামনে যেহেতু ভোট রয়েছে, অনেক কাজ রয়েছে, ফলে কমিশনও কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে সবাই যেন যে যার দায়িত্বটা ঠিক মতো করে পালন করেন। কারণ কিছু অ্যাকশন না নিলে তো এগুলো হয় না, বিশেষ করে এই রাজ্যে তো হবেই না। তো সেই জন্য গাফিলতি বিষয়টা ধরতে পেরে কমিশন সুপারিশ করেছে ব্যবস্থা নেওয়ার জন্য। আমার কর্মচারীকে এরকম ভয় দেখানো হচ্ছে। ভোট কি এখন ঘোষণা হচ্ছে? আরে ভোট ঘোষণা হয়নি বলেই তো আপনাকে সরকারকে সুপারিশ করেছে এটা করার জন্য বলেছে কমিশন। কারণ ভোট ঘোষণা না হলেও ভোটের যে কাজকর্ম তার জন্য তো এদেরকে তো নিয়োগ করা হয়েছে। তো তারা তো সেই দায়িত্ব পালন করেননি, কারচুপি করেছেন, এবং কারচুপি করলে ব্যবস্থা নেওয়ার তো বিধান আছে।
সেই বিধান অনুযায়ী তো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। উনি গাজোয়ারি করছেন, উনি শুনবেন না, উনি আবার ঘুরিয়ে ভয় দেখাচ্ছেন, চমকাচ্ছেন। এবং ওই যারা ওই ভোট চোর, কার্যত ভোটার চোর, ভুয়ো ভোটারদেরকে ঢুকিয়েছেন, তাদের পাশে থাকছেন। এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে দর্শক, তার মানে যা কিছু হয়েছে সব উপরের পরামর্শেই বিষয়টা হয়েছে। এই যে ভুয়ো ভোটারকে তালিকাভুক্ত করা, অস্তিত্ব নেই এবং লগ ইন পাসওয়ার্ড সব দিয়ে দেওয়া হয়েছে। এই যে ইআরও যারা এইসব শেয়ার করতে পারে না, ওই থার্ড পার্টিকে দিয়ে দিয়েছেন, তারা নিজেদের ইচ্ছা মতো সব নাম তুলে দিয়েছেন অনলাইনে। তো এখন পরিষ্কার হয়ে যাচ্ছে দিদিমণির যা রাগ, যা ক্ষোভ প্রকাশ এবং যেভাবে ওইসব চোরেদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তার মানে আরো যারা এসব করছেন তাদেরও পাশে থাকার বার্তা যে আমরা আছি, সাসপেনশনের সুপারিশ তো হবে কিন্তু সাসপেন্ড তো করবো আমরা, বা এফআইআর আমরা করব না। মানে এই যে ব্যাপারটা, এই বার্তা দিতেই উনি এরকম চিৎকার করছেন। তো এখানে ওই যেটা বলছিলাম যে ওটাও পরিষ্কার হয়ে গেল যে তার মানে এই যে ভুয়ো ভোটারকে তালিকাভুক্ত করা, যেটা কমিশনের উপরে দায় চাপিয়ে দিয়ে বড় বড় কথা বলেন, আদতে এই জায়গা থেকেই নির্দেশ অনুযায়ী হয়েছে। এদিকে কমিশনের কোনো কাজ হলেই বলে কমিশন বুঝবে, আমাদের ব্যাপার নাই, কমিশন এই করছে সেই করছে। আর কমিশন যখন তার মতো করে অ্যাকশন নিচ্ছে তখন হস্তক্ষেপ করে দিচ্ছে, কমিশনকে নিরপেক্ষ বডি, কিছু হলেই কমিশনের দোষ, আমরা জানি না, এসব বলছে। আবার দেখুন যখনই কমিশন ব্যবস্থা নিচ্ছে তখন বলছেন হ্যাঁ আমরা জানি বলে ব্যবস্থা নেব না। তখন হয়ে যাচ্ছে আমরা জানি। আর যখন দায় এড়ানোর ব্যাপার থাকে তখন আমরা জানি না, কমিশন জানে। আর কমিশন যখনই অ্যাকশন নিচ্ছে তখন বলছে না করতে দেবো না, তখন হয়ে যাচ্ছে আমাদের লোক। তাহলে কাদের লোক কাজ করছেন? তাহলে কমিশনের হয়ে, নির্বাচন কমিশনের হয়ে তাহলে কাদের লোক কাজ করছে? তার মানে আপনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন আপনাদের লোকেরা কাজ করছেন, আপনার মন মতো কাজ করছেন, মন মতো কাজ করেছেন। সেজন্য কমিশন যতই এটার এই বিষয়ে মানে তারা ভুল ধরুক না কেন, আপনি সেটাকে ভুল মানতে চাইছেন না। কমিশন যতই ব্যবস্থা নেওয়ার কথা বলুক না কেন, আপনি সেটা নিতে দেবেন না। তার মানে তার মানে বিষয়টা তো নির্দেশে হয়েছে। তার মানে পরিষ্কার হয়ে গেল যে এই যে ভুয়ো ভোটার তালিকা সবটাই হচ্ছে নির্দেশে, যেটা আমরা আন্দাজ করে থাকি, বলে থাকি। এখন তো মুখ্যমন্ত্রীর কথাতে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখা যাক, উনি তো মানবেন না বলেছেন, বাপেরও বাপ আছে, অনেক চালাকি করেছেন, অনেক গাজোয়ারি করেছেন। দেখা যাক যখন বিধান থাকে ব্যবস্থা নেওয়ার, যদি না নেওয়া হয় ব্যবস্থা হবে, আদালত পর্যন্ত গড়াতে পারে বা আরো অনেক কিছু হতে পারে। তবে এখান থেকে আরেকটা বিষয় পরিষ্কার, যে কেন এই সরকারটাকে রেখে নির্বাচন করানোটা সহজ না, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। যে নির্বাচন কমিশন স্টাফদেরকে নিয়ে কাজ করছে, সেখানেও হস্তক্ষেপ করছে এই রাজ্যের সরকার। ভোট ঘোষণা হয়নি বলে, ভোট ঘোষণা হয়নি তো কি হয়েছে, কাজ তো হচ্ছে। অনেক জায়গায় তো বিহারেও তো ভোট ঘোষণা হয়নি, তাহলে এসআইআর মতো ওরকম বড় কাজটা কি করে ফেললো নির্বাচন কমিশন? ভোট ঘোষণা হলে তো পুরোটাই কমিশনের আন্ডারে থাকবে, তখন কমিশন নিজে থেকে সাসপেন্ড করতে পারবে। কিন্তু এখন যে কাজকর্ম, সেগুলো তো করতেই পারে, তো করে তো কমিশন, তো কমিশন হয়ে তারা তো কাজ করছেন, তো সেই ক্ষেত্রে গাফিলতি ধরা পড়লে ব্যবস্থা নিতে পারবে না। আর না নিলে, ব্যবস্থামূলক মানে না থাকলে, তাহলে তো আর কোনো অন্যায় দুর্নীতি তাহলে তো কোনো বন্ধ হবে না, যে আমরা তো কেউ কিছু করবো না, যা কিছু করবো। তো এটা কোনো কথা হলো? তো সেই জন্যই বলছি দর্শক, এই সরকারটাকে রেখে নির্বাচন করাটা যে কতটা সমস্যা আরো একবার প্রমাণ হচ্ছে। তার মানে যেটা আপনারা বলে থাকেন, যে এখানে মানে ৩৫৬ জারি করে নির্বাচন করাটা উচিত, না হলে এরা করতে দেবে না ঠিক মতো। তো আজকে তাই হচ্ছে। এই কথাগুলো আসতো না যদি এখানে রাষ্ট্রপতির শাসন জারি থাকতো, এই কথাগুলো আসতো না। এত ক্ষমতার অহংকার, ক্ষমতার মানে হুঙ্কার উনি দিতে পারতেন না রাষ্ট্রপতি শাসন থাকলে। ফলে এটাই হচ্ছে সমস্যা। এখানে সরকারটা চলছে, এটা একটা সরকার তো চলছে না, আইনের সরকার চলছে না। তো এটা শাসক তার মতো করে আইন বানিয়ে কাজ করার চেষ্টা করে। তো এখানে হচ্ছে সমস্যা। তবে আবারও বলছি, বাপেরও বাপ আছে, সবকিছু একটা লিমিট আছে। অনেক অহংকার, অনেক ঔদ্ধত্য, অনেক জীবনে আমরা দেখেছি, অনেক ইতিহাস শুনেছি, দেখেছি, সব এদিক ওদিক হয়ে গেছে। সবকিছুর একটা লিমিট আছে। আর উনি তো লিমিটকে ক্রস করে চলে যাচ্ছেন। এনআরসি চি 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 এমন করছেন না, মাঝে মধ্যে আমারও মাথা গরম হয়ে যায়। শুধু মহিলা মুখ্যমন্ত্রী বলে আমরা প্রকাশ্যে কিছু বলতে পারি না, এমন করেন না। আমি জানি আপনাদেরও খুব কানে লাগে, কানে যখন ওইগুলো আসে না, না এত মানে গা হাত মানে এ করে না, মনে হয় একটা। যাই হোক, এনআরসি কোথায় কি, কার সঙ্গে কার, এখন এনআরসি আর ভাষা এই দুটো নিয়ে পড়েছে। কিন্তু লজ্জার, এত বলছেন, এত চিৎকার করছেন, তো লোক কই আপনার মিছিলে দিদি?
কিসের বড়াই করবেন? লোক কোথায়? সাইডে লোক কই? সবই তো ওই একা একা, একলা চলো রে, হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা। আবার বলছে আপনাদের হাতে, আপনাদের মুখে স্বামীজি, কবিগুরু এসব নাম উচ্চারণ করা ঠিক না, কারণ আপনারা চোরেদেরকে সমর্থন করেন, দুর্নীতিকে সমর্থন করেন, এগুলো অপমানিত হচ্ছে। এটা 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 বলতে পারি বাঙালিদের অসম্মান করা হচ্ছে। যারা কৃতি মনীষী বাঙালি তাদেরকে অসম্মান করা হচ্ছে। আপনার হাতে এসব মানায় না, আপনার মুখে তো এসব মানায় না। আপনি প্রকাশ্যে নিজেকেই ধরা দিয়ে দিচ্ছেন আপনি দুর্নীতি যারা করেছেন, দুর্নীতিবাজ, তাদের রানী আপনি নিজেই ধরা দিয়ে দিচ্ছেন। দুঃখ পাবেন না, মুখ দিয়ে হয়তো আমাদের কথাগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি নিজেই ধরা দিয়ে দিচ্ছেন। কারণ একটা যখন অ্যাকশন দেখতে পেলাম কমিশনের তরফ থেকে, সেখানে আপনি এরকম গাজোয়ারি করছেন, আর বুঝতে কি বাকি থাকে? তাহলে আপনার হাতে, আপনার মুখে এসব মানায় না, মানায় না, এটুকু বলতে পারি। দর্শক বলবেন মুখ্যমন্ত্রী কেন এত চিৎকার করছেন, মাথাটা কেন এত এরকম বিগড়ে গেল ওই কালকের অ্যাকশনটা, আর সেই সঙ্গে কি যেটা বলছিলাম এই লোকজন হয়নি বলেও কি বিগড়ে বিগড়ে গেছেন নাকি? তবে হাওয়া কিন্তু খুব খারাপ, খুব খারাপ। এত খরচা করছেন, এত চুরোচুরি করছেন, এত লোক আনার চেষ্টা করছেন, এত লোক লাগাচ্ছেন, গাড়ি ভাড়া দিচ্ছেন, কত কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সাড়া মিলছে না। খুব দুঃখের। দর্শক বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।